অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হলো সানডে, সানডে ইজ ফান্ডে। তো যাই হোক, সানডে এখন বাজে বেলা 10টা। মিঠি ব্রেকফাস্ট বানাচ্ছে, দেখাচ্ছি কি করছে। ও এখন খুব রান্না বান্না এক্সপার্ট হয়ে গেছে, আমার আর চিন্তা নেই। এই যে মিঠির জন্য দুটো এগরোল বানিয়ে দিলাম। গতকালের রুটি ছিল, তো ওই রুটি দিয়ে এগরোল বানিয়ে দিলাম। আর সাথে এই যে শশা কুচো পেঁয়াজ কুচো করে দিয়েছি। আর নিয়ে নেবে সাথে, আমার মেয়ে নিজেই বানাচ্ছে, ওকে কেটে দিলাম, এই বানিয়ে নেবে বাকিটা। এই সস দিয়ে দিচ্ছি। আর ঠিক আছে, রুটিগুলো করা ছিল, জাস্ট আমি ডিম দিয়ে ফ্রাই করে দিয়েছি। ও জাস্ট ওই ভিতরের ওগুলো দিয়ে করে নিচ্ছে, ওটাতেই ও হ্যাপি যে চলো আমি নিজের এগুলো নিজে বানাতে পারছি। ওইভাবে শিখবে আর কি, দেখে দেখেই তো মানুষ শেখে। তো এখন যাব, এই ব্রেকফাস্টটা করার পর একটু যাব সামনে টেলারে। কেন বলছি, কারণ ব্যাগ প্যাক করার সময় দেখলাম যে আমার এখনও পুজোর সময় কেনা কিছু ড্রেস এখনও পরাই হয়নি। তো ভাবছি এগুলোর মধ্যেই আমি এবার পরবো সব, নইলে নতুনই থেকে যাবে। এটা কিনেছিলাম বাজার মেট্রোর থেকে। এটা গেঞ্জি কাপড়ের উপর একটা কুর্তি, শুধু পুরোটাই প্লেন, জাস্ট এই সামনে একটা বাটারফ্লাই আছে, বাকিটা পুরোটাই প্লেন। এই যে এটাও পরা হয়নি এখনো। এইটা সুইটি দিয়েছিল, এটাও পরা হয়নি, নতুনই রয়ে গেছে। এই যে এই একটা, এটা ড্যানিমের, আমার ওই ছোট ভাইফোঁটার সময় দিয়েছিল, অপূর্ব দেখতে হয়েছে, মানে আমার খুব ভালো লাগলো। আজকে আলমারিটা খুলে দেখছি, এতদিন তো শীতের পোশাক নিয়ে ব্যস্ত ছিলাম, খুলে দেখছি এগুলো এখনও পরাই হয়নি, সব নতুন রয়ে গেছে। এই যে এই একটা, এই একটা, এগুলো পরবো বলে পরা হয়নি, আর পুজোর সময় শুধু শাড়ি দিয়েই কাটিয়ে দিয়েছি। আর এই একটা, এটা একদিন মাত্র পরেছিলাম, আর পরাই হয়নি, পুজোর সময়ই একদিন পরেছিলাম সকালে। এটা প্লাজোটা, আর এটা হচ্ছে কুর্তিটা। তো ভাবছি যে যাওয়ার আগে যেটা ফিটিংস পরে পরে দেখে নিই কোনটার কি ফিটিংসের দরকার আছে, কারণ সবই তো রেডিমেড। যদি ফিটিংস করার দরকার পড়ে তাহলে করিয়ে চলে আসতে পারবো। কারণ হলো যে আগামীকাল আমি মিঠি কোথাও যাচ্ছি, তো সেটার প্রিপারেশনের জন্যে সকালবেলায় প্রচুর ঘরের অনেক কাজ ছিল, সেগুলোকে গোছগাছ না করে গেলে ওখান থেকে ফিরে এলে অনেক চাপের হয়ে যাবে। কারণ ওখান থেকে ফিরে আসার পরেই আবার শিবরাত্রি আছে, তারপরে মিঠিদের নেক্সট উইকে মানডে থেকে আবার ওর ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, টিউশন। তো ওই জন্যে অনেক কাজ গুছিয়ে রাখতে হয়েছে। তো যাই হোক, এখনো কিছু যে যাব বলে এখনো কিছু গোছগাছ সেরকম ভাবে করা হয়নি, এবার করব। আর প্রচুর কাছাকাছি আজকে সকালেও করেছি, যেগুলো এই বারান্দার মধ্যে তারের মধ্যে সব মিলে রেখে দিয়েছি। আর আজকে আবার মেঘলা ছিল, হঠাৎ করে দেখি বৃষ্টি, ছিটে ফোটা বৃষ্টি দিচ্ছে। তো ওই জন্য মেঘলা ওয়েদারে কি করব, ওই ঘরের ভিতরে তারের মধ্যে টাঙিয়ে রেখেছি, যা শুকাবে। ফিরে এসে তারপর ওগুলো গোছ করে রাখতে হবে। এখন যাবো একটু বাইরে, কিছু মেডিসিন নিয়ে নেবো, কারণ কালকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবো, বেরিয়ে যাবো। যাই হোক, এই ফিরে এলাম দোকান থেকে, আর এই যে রুটি আর চানা মশলা কিনে নিয়ে চলে এলাম। এই খাওয়া হবে রাত্রে, আর কিছু বানাচ্ছি না, কারণ অনেকটা লেট হয়ে যাবে, এরপর প্যাকিং করব, তারপর ভিডিওটা এডিট করে, আজকে অলরেডি লেট চলছি, ভিডিওটা এডিট করব। মানে গতকালের ভিডিওটা আজকে এডিট করে এখন পাবলিক করব, তাহলে অনেকটা সময় লেগে যাবে, ওই জন্য রান্নার আর হেডেক রাখলাম না। মামে আমরা ওই তরকার ডাল আর খেয়ে নেব। তো এবার প্যাকিংটা স্টার্ট করাই, মিঠিকে বললাম তুই তোরগুলো গোছ কর। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে বিকেল 4:30, আর আমি রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটাই পরেছি, এটা আমার ভাই দিয়েছিল ভাইফোঁটাতে, ছিলাম আপনাদেরকে হয়তো, আজকে উদ্বোধন করলাম। আর সকালবেলায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা ভেস্তে এখন বিকেলের দিক হয়ে গেছে, সকাল থেকে কোনো ব্লগ বানাতে পারিনি, ওই জন্যে এখন যাচ্ছি বলে ব্লগটা স্টার্ট করলাম। তো আমরা যাচ্ছি কোথায় সেটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। তো মিঠি রেডি হচ্ছে, মিঠি রেডি হোক। তো এই হলো ব্যাপার, কালকে রাত্রের পর ব্লগটা শেষ করা হয়নি বলে আজকে এন্ডিং করলাম। তো ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো নেক্সট ব্লগে। টাটা।